সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফের। আমি ভাস্বতী চলে এসেছি আবারও একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন একটা ভিডিওর সঙ্গে। এখন টাইম হয়েছে 7টা 14। তো অঙ্কিতাকে নিয়ে যাচ্ছি এখন পরীক্ষা দিতে। এই যে অঙ্কিতা, গুড মর্নিং বলে দাও। তো আজকে কি পরীক্ষা? তো আজকে ওরাল পরীক্ষা হবে। তো আর আমরা না আজকে অনেকটাই আগে এসে পড়েছি। তো ফার্স্ট ক্যাব পার হয়েছি, তার জন্য মা মেয়ে দুজন হাঁটতে শুরু করেছি। তো চলো হেঁটে হেঁটে আজকে স্কুলে যাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা একটা রিসর্ট। মানে যারা বাইরে থেকে আমাদের মানে সুন্দরবনে আসে, তারা জঙ্গল দেখে সারাদিন পরে এই রিসর্টগুলোতে থাকে। এই সাইডেও আছে, যেদিকে দেখাবে শুধু রিসর্ট। আমাদের ওখানেও আছে। মানে আমরা তো পাখিরালা পাড়ে এসেছি, নদীর এপারে। তো এপারে তো অনেক অনেক রিসর্ট। তো আমরা মনে হয় ফার্স্ট স্কুলে যাচ্ছি আজকে, তা আবার হেঁটে হেঁটে যাচ্ছি। এখনো গাড়ি, ওই যে গাড়ি আসছে, অঙ্কিত দেখেছিস? ওইটা গাড়ি আসছে মনে হয় তোদের না? আর এদিকে দেখো ধান কাটা হয়ে গেছে, অনেকটা ধান বাঁধা চলছে। আর আমাদের বাড়ির ধানও কাটা হয়েছে, বাড়ির ধান বাঁধছে। তো আমাদেরও ধান বাঁধা চলছে, বাঁধছে। তো আমাদের আবার গরমের ধান চাষ হবে। ধানের পাতা বেরিয়ে গেছে, আর মানে খড়গুলো কাটতে হবে, কেটে মাঠ পরিষ্কার করতে হবে, তারপরে চাষ হবে অনেক। তো চলো বন্ধুরা, রে দেখো এখানটায় প্রচুর ধান এখনও কাটা হয়নি, পেকে সব মানে শুয়ে পড়েছে ধানগুলো। তো চলো। আর মানে এখনও কুয়াশা কত দেখায় তোমাদের। আর এদিকে দেখো কুয়াশা এখনো কতটা। রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে না? তো এই যে দেখতে পাচ্ছ, এখানটা বসে আছি, আর ওখানে রাস্তায় বসে আছি। এখানে সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। তো আমাদের অঙ্কিতার রোল 30, তো তার জন্য এখনো পর্যন্ত এখানে বসে আছি, আর বাদবাকি সবাই চলে গেছে। টাইম হয়েছে 10টা 1 হয়েছে। তো অঙ্কিতার মৌখিক হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ, অঙ্কিতার বান্ধবী হেঁটে যাচ্ছে, আর আমি এদিকে যাচ্ছি। তো অঙ্কিতা, কেমন পরীক্ষা হলো? হ্যাঁ, কেমন পরীক্ষা হয়েছে? ভালো। না, ওটা কোমরে বাদ, ব্যাগে জায়গা নেই। কি কি ধরেছিল বলো? বায়ু। আর তারপরে মনে নেই। তো ফাইনালি চলে আসলাম পাখিরালা ফেরিঘাট। এই যে দেখতে পাচ্ছ, আর এই যে দুজন যাচ্ছে, আর এদিকে আমি। তো বেশ রৌদ্র, আর আমাদের তো এই ঘাটটা তো খুব প্রিয় আমার, তোমরা জানো সবাই। তো তোমাদের কাদের কাদের এই ঘাটটা খুব সুন্দর লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। তো চলো, গেছিলাম বাজারে। বাজার থেকে এই যে অঙ্কিতাকে পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম, আর ওখান থেকে বাজারে গেছিলাম। বাজার থেকে নিয়ে এসেছি এদিকে ঘুগনির তরকারি, এদিকে পরোটা, এদিকে নিয়ে এসেছি সিঙ্গারা, আর এদিকে আছে ঘুগনি, আর এদিকে অঙ্কিতার হাতে লুচি। তো আর এদিকে লুচি আর ঘুগনি দিয়েছিল, মানে অঙ্কিতাদের ক্লাসে পড়ে, একজনের মা নিয়ে এসেছিলো সবার জন্য। তো তাই লুচিটা অঙ্কিতা খাচ্ছে, আর এই যে ঘুগনি। তো চলো, এখন সকালে আজকে রান্না হয়নি, এটাই খাবো। খেয়ে চলে আসছি, রান্না বান্না হচ্ছে কি সব কিছু শেয়ার করবো। তো দেখতে থাকো, এখন খাওয়া যাক। অঙ্কিতা দিকে আসো। ওইদিকে তো সবজি কাটা মোটামুটি, এবার চলে এসেছি বাগানে। এই যে বাগান থেকে পালং শাক তুলবো, আর পালং শাক তুলে ওলকপি, আলু, শিম, আর কালকে তো মাছ আছে। তো কালকে মাছ আর রান্না হয়নি, তো পার্শে মাছ শুধু ঝাল করেছিলাম, আর 2 পিস দিয়েছিলাম, কারণ কালকে অঙ্কিতার বাবা আসেনি, আর পার্শে মাছ দিয়ে সারাটা দিন চলে গেছিলো। আর বোনেরা তো খেয়েই চলে গেছিলো। ডিম, কালকে সকালে ডিম ভাজা করেছিলাম, তারপরে পার্শে মাছ ভাজা পেঁয়াজ দিয়ে, আর মানে মাছের ঝাল ওতে মানে 2 পিস মতন, 2-3 পিস মতন তেলাপিয়া মাছ দিয়েছিলাম। আর বাদ বাকিটা আছে, সেটা দিয়ে 2টো তরকারি বানাবো একবারে রাতের মতন। তো এখন টাইম হয়ে গেছে 12টা 25। তো এখন রান্না করবো, আর এদিকে পালং শাক তুলে
রান্নাবান্না করবো আর শেয়ার করবো। আর প্রচুর হাওয়া ছাড়ছে, এই যে গাছের দিকে তাকালে বুঝতে পারবে। আর আমি ওই যে টিফিন করলাম, টিফিন করে মুরগিদের খেতে দিলাম। আর সকালে না বাসনপত্র কিছুই মাজা হয়নি, তো বাসনের ঝাঁপ হয়েছিল, তো সেগুলো মাজলাম, মেজে তারপরে ওই যে রান্না বসিয়ে দিলাম, দিয়ে টুকটাক কাজবাজ করছি, এদিকে ঘরটা গোছাচ্ছি, মানে কাজের শেষ নেই। তো যাই হোক, চলো বন্ধুরা এখন পালং শাকটা ঝটপট তুলে তরকারি হতে থাকবে। আমি স্নান করে ঠাকুর পুজো টুজো দিয়ে দেবো, দিয়ে চলে আসছি। তো এই যে বাগানে ঢুকে পড়েছি, এবার শাক তুলবো। আর এই যে দেখো আমাদের ওলকপি গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। ডালপালা সব তুলে নিই, পরে গিয়ে বাঁচবো। এই যে দেখতে পাচ্ছ শাক তুলে নিলাম। তো চলো এবার রান্না করা যাক ঝটপট। হয়ে গেছে, আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি আর একবার। এই যে মাছগুলো আর একবার করে ভেজে নিচ্ছি। মশলাটা আমার হয়ে গেছে, এবার অ্যাড করবো কেটে রাখা আলু। আলুটা কষা হয়ে গেছে প্রায়, অ্যাড করবো পরিমাণ মতো জল। আমার এদিকে তরকারিটা হয়ে এসছে, এবার অ্যাড করবো জিরে মরিচের গুঁড়ো। পালং শাক, ওলকপি, ছিম, আলু আর তেলাপিয়া মাছ, কয়েকটা পার্শে মাছ ছিল, তাই দিয়ে একটা তরকারি করছি, একদম গাঢ় রসা রসা। আর এখন টাইম হয়ে গেছে জানো কত, 2:01 হয়ে গেছে, আর এখনও পর্যন্ত আমার তরকারি ফুটছে। তো স্নানও করিনি, তো তরকারিটা নামাবো, নামিয়ে স্নান করতে যাব। তো শাক তুলতে কাটতে তারপরে তার ভিতরে টুকটাক তো কাজ লেগে গেছে, তো তার জন্য অনেকটাই লেট হয়ে গেছে। তো বন্ধুরা একবারে নামিয়ে স্নান করে চলে আসছি, করলাম কিছু কাচাকুচি করলাম, আর এবার চলে যাব দুপুরে লাঞ্চে। আর এখন টাইম হয়েছে 2:33। তো চলো, বুঝতেই পারছো অনেকটাই লেট হয়ে গেছে। আর অঙ্কিতার বাবাও এসেছিলো, তারা ঘুমাচ্ছে নাক ডাকিয়ে, এখন ওদেরকে তুলে ভাত খাবো। তো খেয়ে দিয়ে চলে আসছি। তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। অঙ্কিতা তো লাঞ্চে বসে গেছি, এই যে এদিকে ভাত আর তরকারিগুলো, চলো ফাইনাল লুকটা দেখানো যাক। পালং শাক, ওলকপি, আলু আর তেলাপিয়া মাছ, আর এদিকেও মাছ আলু টমেটো দিয়ে ঝোল, আর এদিকে মাছের ঝাল। তো এখন টাইম হয়েছে 4:47। তো একটুখানি শুয়েছিলাম, আর হঠাৎ করে দুটো মুরগি তো বেরিয়ে গিয়ে পুরো বাগানে ঢুকে পড়েছিল, তার জন্য আর মানে ঘুমানো হয়নি। তো বাইরে পাহারা দিচ্ছিলাম বেশ কিছুক্ষণ, তারপরে অঙ্কিতা উঠেছিল, ওরা মুরগি দেখছিল, আর আমি চলে গেছিলাম কল থেকে জল এনেছি, এনে এই যে বসে পড়েছি, মুরগি পাহারা দিচ্ছি। তো মুখটা মোটা মোটা লাগছে কেন গো? এমন বদমাইশ দেখো, জালের ভিতর দিয়ে মানে পালং শাক খাচ্ছে, এত সব বদমাইশ। তো চারি সাইডে দেখবে মুরগি, সাইডে এই যে এইদিকে মাঠের দিকে চলে গেছে, তো চারি সাইডে মুরগির জন্য পঙ্গপাল হয়ে গেছে। 17টা মুরগি, না 17টা না, 16টা, একটা মরে গেছিলো অসুস্থতা, 16টা আছে, আর শাশুড়ি মার 4টে, তাহলে 16 আর 4 20টা মুরগি আর 2টো হাঁস। তো বোঝো। তো দেখো ওইদিকে সব খেয়ে বেড়াচ্ছে, এদিকে এখানে খাবার দিয়েছে, এখানে খাচ্ছে, কেউ আবার মাঠের দিকে চলে গেছে। তো বসে বসে পাহারা দিচ্ছি। তো চলো এখন একটু বসে বসে এডিটিং করা হয়নি। তো আর এদেরকে পাহারা দেবো যাতে বাগানগুলো ধ্বংস না করে দেয়।
তো আর হাঁসগুলো মানে এত এরা হিংস্র যে হাঁসগুলোর পুকুরে যেতে দিচ্ছে না তখন থেকে, হাঁসগুলো যেতে পারছে না। তো যাই হোক বন্ধুরা, এখন আমি এডিটিং করে একবারে চলে আসছি। তো যাই হোক বন্ধুরা, এখন আমি পাহারা দিতে লাগি। আর অঙ্কিতার বাবার, অঙ্কিতা গেছে বাজার করতে, আজকে বৃহস্পতিবার বাজার করতে গেছে। তো ওরা বাজার করে আসুক, কী কী বাজার করছে শেয়ার করবো। আর এখন আপাতত পাহারা দিতে লাগি, না হলে না মারপিট শুরু করে দিচ্ছে সব। তো চলো। আর পালং শাক দেখো, এদিকে কফি গাছগুলো কত বড় বড় হয়েছে। আর আমার মুখটা না কেমন মোটা মোটা লাগছে, যেন মোটা হয়ে গেছে মনে হয় না প্রচুর। মুখে দেখো পুরনো বার হচ্ছে, মুখে না কিছু বেরোলে এইভাবে আমার চাপতে চাপতে ইচ্ছা হয়, আর কালো হয়ে যায় এখানটা। আগে একটা বেরিয়েছিল, আগে এরকম কয়েকটা বেরিয়েছিল, এরকম চাপতে চাপতে কালো হয়ে গেছিলো, আবারও বেরিয়েছে। তো যাই হোক চলো, মাছ উঠলো এক্ষুনি। তো চলো দেখতে থাকো ভিডিওটি, একটু পরে আসছি। কি দেখো সব কোথায় চলে এসছে, এই যে মাঠের মানে ধান বাগানে চলে এসছে। আমারও ওদের সঙ্গে চলে আসতে হয়েছিল। তো ধান কেটে ফেলা আছে, ওইভাবে ধান খাচ্ছিল সবগুলো। তো তার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। ওই সাইডে ঘাস হয়েছে প্রচুর, ওদিকে তাড়িয়ে দিয়েছি, ওদিকে এখন খাচ্ছে। আর আমি এই যে দেখো মাঠের মাঝখানে বলতে আমাদের পুকুরের এপারে, এই যে দেখতে পাচ্ছ পুকুর, আর পুকুরের পাড়ে আমি দাঁড়িয়ে ওদের পাহারা দিচ্ছি। তো না হলে ধান খেলে না বকবে। এখানটা চলে এসেছি, ছুটে দম লেগে গেছে। তো ওখানে তো গেছিলাম উপরে মুরগিদের ঘা দিতে, এদিকে দেখি বাগানের ভিতরে সব ঢুকে গেছে। তারপরে এধার ওধার চারিদিকে ছুটছে। আর এখন না ফসলের সময়, তো ওদিকে ধান ফেলা আছে মাঠে, এদিকে তো দেখতে পাচ্ছ খন্দ। তো ওই সাইডে ফাঁকা আছে না, ওইখান দিয়ে ঢুকে যাচ্ছে, এত সব বদমাইশ। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই এন্ড করছি। তো দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো এবার যতক্ষণ না সন্ধ্যা হবে, ঘরে ঢোকার মতন না হবে, ততক্ষণ শুধু ছোটাছুটি করতে হবে। তো বন্ধুরা, এখানে আজকে এই ভিডিওটি এন্ড করছি। তো তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটি? যদি একটুখানিও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।